ভোটার তালিকা সংশোধন নিয়ে জল্পনা, অভিযোগ আর রাজনৈতিক টানাপোড়েন নতুন কিছু নয়। নাম তোলা বা তথ্য সংশোধনের ক্ষেত্রে কারচুপির অভিযোগ বহুবার উঠেছে অতীতে। সেই বিতর্কের আবহেই এবার এক ঐতিহাসিক পদক্ষেপ, নির্বাচন প্রক্রিয়া সরাসরি নজরদারিতে আসছে বিচারকের। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার নির্দেশে কলকাতা হাইকোর্টের অনুষ্ঠিত উপাচার্যের বৈঠকে নির্যাস হিসেবে সামনে এলো এক অভিনব ও প্রযুক্তি নির্ভর পদ্ধতি, যা নির্বাচনী স্বচ্ছতায় নতুন দিগন্ত খুলে দিতে পারে। কমিশন সূত্রে জানা গিয়েছে, ভোটারদের দেওয়া নথিপত্র ও মাঠ পর্যায়ের আধিকারিকদের পর্যবেক্ষণ খতিয়ে দেখতে এবার চূড়ান্ত সিলমোহর দেবেন বিচারকই। এই প্রক্রিয়া কার্যকর ও সুরক্ষিত রাখতে তৈরি করা হচ্ছে একটি সশস্ত্র ডিজিটাল পোর্টাল। প্রশাসনিক মহলের মতে, প্রযুক্তি ও বিচার বিভাগের সমন্বয়ে গড়ে ওঠা এই ব্যবস্থা ভবিষ্যতে ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে আদর্শ মণ্ডল হতে পারে। বিচারকদের মধ্যে ডিজিটাল কবচ, এই ভাবনা সাজানো হচ্ছে নতুন পোর্টালটিতে। সিইওর দপ্তর সূত্রে খবর, বিচারকদের নামের তালিকা হাতে পাওয়ার পর প্রত্যেকের জন্য আলাদা লগইন আইডি তৈরি করা হবে। নিরাপত্তা নিশ্চিত করতে থাকবে ওটিপি ভিত্তিক প্রবেশ ব্যবস্থা, অর্থাৎ অনুমোদিত বিচারক ছাড়া এই পোর্টালে কেউ প্রবেশ করতে পারবেন না। লগইন করার পর সংশ্লিষ্ট বিচারককে বেছে নিতে হবে তিনি কোন বিধানসভা এলাকার দায়িত্বে রয়েছেন। এবার বুথ ভিত্তিক পাঠ নম্বর নির্বাচন করলেই স্ক্রিনে ভেসে উঠবে নিষ্পত্তির অপেক্ষায় থাকা ভোটার তালিকার ক্রমিক নম্বর। স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি নামের পাশে রাখা হচ্ছে দুটি গুরুত্বপূর্ণ বিকল্প। প্রথম বিকল্প ক্লিক করলেই দেখা যাবে আবেদনকারীর এনুমারেশন ফর্ম ও শুনানির সময় জমা দেওয়া সমস্ত নথিপত্রের বিস্তারিত তথ্য। ফলে বিচারক সরাসরি মূল আবেদন ও প্রমাণপত্র যাচাই করতে পারবেন। দ্বিতীয় বিকল্পে থাকবে সংশ্লিষ্ট ইআরও, এইআরও, মাইক্রো অবজারভার এবং বিএলওদের পরিচয় ও তাদের মতামতপূর্ণ বিবরণ। স্ক্রুটিনি বা স্ক্রিনিং প্রক্রিয়া মাঠ পর্যায়ে আধিকারিকদেরও কি পর্যবেক্ষণ দিয়েছেন তা স্পষ্টভাবে তুলে ধরা হবে। ফলে প্রশাসনিক মতামত ও আবেদনকারীর দাবি, দুই পক্ষের তথ্যই একসঙ্গে বিচারকের সামনে উপস্থিত থাকবে। সব তথ্য খতিয়ে দেখার পর বিচারক জানাবেন তার চূড়ান্ত সিদ্ধান্ত। এখানে থাকবে দুটি পথ, রিজেক্ট আর অ্যাকসেপ্ট। তবে কেবল বোতাম টিপলেই দায় সরা যাবে না, বাধ্যতামূলক কমেন্ট বক্সে লিখতে হবে সিদ্ধান্তের আইনি ও যৌক্তিকতার ব্যাখ্যা। কেন আবেদনটি গ্রহণ করা হলো বা কেন বাতিল করা হচ্ছে তার সুনির্দিষ্ট পর্যবেক্ষণে নথিভুক্ত করবেন বিচার বিভাগীয় আধিকারিকরা নিজেই। প্রশাসনিক মহলের মতে, ভোটার তালিকা নিয়ে অতীতে যে বিতর্ক ও অবিশ্বাস তৈরি হয়েছে, বিচারকদের এই সরাসরি অংশগ্রহণ তা অনেকটাই প্রশমিত করবে। বিশেষ করে নথিপত্র অসঙ্গতি যাচাই ও চূড়ান্ত অনুমোদনের ক্ষেত্রে বিচার বিভাগের সক্রিয় ভূমিকা নির্বাচনী প্রক্রিয়া এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে। হাই নিউজ নেটওয়ার্ক।